সুস্থ মানুষ যদি এভাবে মরে যায় কিভাবে ভরসা করব আমরা? ছোট বাচ্চাটাকে আমি কিভাবে মা ছাড়া মানুষ করবো? ২৬ দিনের লড়াই শেষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হলো জলপাইগুড়ির প্রসূতি শান্তনা রায় মাতব্বরের। আর তার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে স্যালাইনকেই দায়ী করলো পরিবার। অবশ্যই স্যালাইনে গাফিলতি ছিল, নাহলে আমার প্রতি সুস্থ লোক যিনি হসপিটালে এসে ভর্তি হন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অভিযোগ তারপরও ময়না তদন্তের জন্য মৃতার পরিবারের লোকজনকে ঘুরতে হলো প্রশাসনের দরজায় দরজায়। গত ২৯শে ডিসেম্বর জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি হন বোয়ালমারি এলাকার বাসিন্দা বছর ২৩-এর শান্তনা রায়। সেদিন রাতেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি পরদিন থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২রা জানুয়ারি তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মেদিনীপুর মেডিকেলের নিষিদ্ধ স্যালাইন ব্যবহার, এক প্রসূতির মৃত্যু, আরও ৩ জনের অসুস্থতা নিয়ে তোলপাড়ের মধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজের বিরুদ্ধে প্রসূতিকে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া ও গাফিলতির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রসূতির পরিবার। আমার স্ত্রী সিজার হয় এবং আমার স্ত্রী আমার পুত্র ছেলের জন্ম। হ্যাঁ, পরের দিন বিকেল থেকে জ্বর, ব্যথা, পেটে ব্যথা। ম্যামদের জানানো হয়, তারা সেই সময় 2টো ইনজেকশন করে এবং স্যালাইন দেয়। এবং এই স্যালাইন যে মেদিনীপুরের যে স্যালাইন কাণ্ড তার সঙ্গে যুক্ত আছে কিনা, আমার ছোট ভাই ছিল, ছোট ভাই আমাকে ফোন করে বললেন দাদা তাড়াতাড়ি আসতে হবে, বৌদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করবে সম্ভবত। এরপর শুক্রবার মৃত্যু হলো শান্তনা রায় মাতব্বরের। মা মাটির সরকার বলে, তো সেখান থেকে মাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে, আমাদের যা পরিচিত হলো মাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অবশ্যই স্যালাইনে গাফিলতি ছিল, নাহলে আমার প্রতি সুস্থ লোক যিনি হসপিটালে এসে ভর্তি হন একদম নিম্নমানের ছিল, এটা প্রমাণিত। কারণ আজকে তো আমার বডি নেই, একমাত্র ওই কারণের জন্য হয়েছে। ডাক্তারবাবুর গাফিলতি, নাহলে ইকুইপমেন্ট কিংবা স্যালাইনের গাফিলতি, যে কিছু একটা হবে। ময়না তদন্ত চেয়ে উত্তরবঙ্গ মেডিকেলের সুপারকে চিঠি দেয় মৃতের পরিবার। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে যেতে বলে। এরপর শুরু হয় পুলিশি টালবাহানা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি থেকে পাঠানো হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সেখানেও কাজ না হওয়ায় জলপাইগুড়ি পুলিশ সুপারের দ্বারস্থ হয় মৃত প্রসূতির পরিবার। সুস্থ মানুষ যদি এভাবে মরে যায় কিভাবে ভরসা করব আমরা? 2 জন গিয়েছিল বলে আমাদের কমপ্লেনই জমা নেওয়া হয়নি কোতোয়ালি থানাতে। পরে এসপি স্যারের কাছে এখানে অফিসে দেওয়ার পর এখন জমা নিয়েছে। ইউজুয়ালি এগুলোতে যদি বাড়ির লোকের পক্ষে ডিমান্ড থাকে যে আমরা জানতে চাই যে কি কারণে মৃত্যু হয়েছে, তো সেটা যদি ওনারা চান তাহলে ওনারা সেরকমভাবে যদি অ্যাপ্লিকেশন করেন, কারণ যে কোনো পোস্টমর্টমই পুলিশের ইনকোয়েস্ট দিয়ে আসতে হয়। তো ওটা যদি ওখান থেকে ইনকোয়েস্ট হয়ে আসে তাহলে আমাদের পোস্টমর্টম ডিপার্টমেন্ট সেটা পোস্টমর্টম করবে। ঘটনার প্রতিবাদে এদিন উত্তরবঙ্গ মেডিকেলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পরবর্তীকালে ভেন্টিলেশনে যাওয়ার পরে দেখা যায় যে ভেন্টিলেশনে থাকা পেশেন্টকে ডায়ালিসিস দেওয়ার প্রশ্নে যে পোর্টেবল ডায়ালিসিস মেশিন সেটি না থাকার কারণে ডায়ালিসিস না হয়ে সেই পেশেন্টের মৃত্যু ঘটেছে। আমি এটুকু বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো সাজিয়েছেন, যে প্রসবের ব্যবস্থা, ওটি, শিশুদের চিকিৎসার ব্যবস্থা, ফলে সামগ্রিকভাবে ঢালাও এর ব্যবস্থাটা উন্নতি হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে বিচ্ছিন্নভাবে কারোর কোনো অভিযোগ থাকলে সেটা সেখানে স্বাস্থ্য বিভাগ, পুলিশ তারা তদন্ত করবেন, এ নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য নেই। ত্রুটিযুক্ত স্যালাইন ও গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহ মোট 5 বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। হাসপাতালের সুপার কল্যাণ খাঁ জানিয়েছেন, অপারেশন রুমের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। কোন কোন চিকিৎসক ও নার্স প্রসূতির অপারেশনের সময় ওটিতে ছিলেন তা জানতে চাওয়া হয়েছে। প্রসূতিকে কোন ব্যাচের ওষুধ দেওয়া হয়েছিল তা নিয়েও তদন্ত হচ্ছে। রবিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্ত হবে মৃত প্রসূতির। রাজা চট্টোপাধ্যায় ও মলয় চক্রবর্তী, ABP আনন্দ।